আমরা আগের এক ভিডিওতে ভগবান গণেশের অঘরী রূপ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আপনি কি জানেন ভগবান গণেশের একটি রহস্যময় স্ত্রী রূপও রয়েছে। এই বিশেষ রূপকে বিভিন্ন নামে ডাকা হয়: বিনায়কী, বিঘ্নেশ্বরী, গজানন্দী, গজরূপা, পীতাম্বরী, নারী গণেশ ইত্যাদি। এই স্ত্রী রূপের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে। ধর্মান্তর পুরাণে বিনায়কী রূপে, বনদুর্গ উপনিষদে গণেশ্বরী রূপে এবং মৎস্য পুরাণেও এই রূপের বর্ণনা রয়েছে। ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরে এই রূপে ভগবতী বিনায়কীর মূর্তি এখনো পূজিত হয়। রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মন্দিরগুলোতে রয়েছে তার চিহ্ন। তামিলনাড়ুর থানোমালায়া মন্দিরে রয়েছে প্রায় 1300 বছর পুরনো এক অলৌকিক মূর্তি, যার 4 হাতে নানান অস্ত্র। উড়িষ্যার এক মন্দিরে রয়েছে তার আরো এক ছবি, যেখানে তাকে 64 যোগিনীদের অন্যতম হিসেবে মানা হয়। এই রূপ তান্ত্রিক সাধনাতেও এক বিশেষ স্থান অধিকার করে আছে। শুধু ভারতেই নয়, তিব্বতেও গণেশের এই নারী রূপের পূজা করা হয়। তবে সেখানে তাকে গণেশ নামে ডাকা না হলেও তিনি একই শক্তির প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, ভগবান গণেশ কেন এই স্ত্রী রূপ ধারণ করেছিল? এর পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক কারণ, যা আমি আগেই আমার চ্যানেলে এক্সপ্লেন করেছি, যার লিংক ভিডিওর নিচে পিন করা আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রী গণেশ।